মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রোজনাম চা। আজকের ব্লগ আমি শুরু করছি। এখন বাজছে 9:45, এবার আমি স্নান করতে যাব। না, আপনি পেটেন্ট নিয়ে রাখেননি, কিন্তু প্রতিদিন আপনি তো করেন, সেই জন্য আজকে আমি শুরু করছি। এবং দুর্নাম ছড়ানো। কি দুর্নাম ছড়িয়েছি আপনার নামে? যে আমি অধিকার কায়েম করে রেখেছি ব্লগ শুরু করার, এরকম দুর্নাম আমার নামে ছড়ানো হচ্ছে বাজারে, নিঃশব্দে, নিভৃতে, নিরালায়। নিরালা রিসর্ট ঋষি যাপনে। হ্যাঁ, রিসর্ট বলতে মনে পড়লো, একটা ইচ্ছা আছে অবশ্য, এখনো হবেই না হয়তো, চন্দ্রিমা রিসর্ট না, কোনো একটা দিন আমরা একটা উইকেন্ড রিসর্টে কাটাবো, কোনো ওই সেই গ্রাম বাংলা টাইপের রিসর্টে। এরকম জমিদার বাড়ি থাকতে নিজের লোকের ভাড়া বাড়ি থেকে রিসর্টে কাটাবে, এরকম পাবলিক মানে এরকম দু একটাই আছে। নিজেদের অত সুন্দর বাড়ির জমি, সেখানে কোথায় আরাম করে বেশ রাজকীয়ভাবে শনিরূপ বাড়ি, শীতকালে বর্ষাকালে তার সঙ্গে একটু কচি কচি চারপেও, বেশ একটু কাগজি লেবুর ঝোল, আর কি একটু বেশ ওই যে ওরকম এত বড় বড় চপ, পেঁয়াজি, মুড়ি, আহা, সেগুলো না করে রিসোর্ট। আরে দূর বাবা, শীতকালে ওখানে তো কেউ থাকে না এখন। এবার ধরো লোকজন যাবে, তবে তা যখন যায় সেই সময়টাই। কি ভূত? আপনি কি ভূত? না না, ভূত কেন হবে, কিন্তু ওখানে ধরো গিয়ে বাড়িটা খুলে পরিষ্কার করানো, থাকা, একজন দিদি আমাদের আছেন যিনি হেল্পিং হ্যান্ড আমাদের, তো ওনাকে ফোন করলে অবশ্য উনি আসেন, তখন তাকে পাওয়া, ব্যবস্থা করা, সব কিছু মিলিয়ে একটা ঝামেলা। তো সেই জন্য আর সেটাই না, আমি যাবো। ঝামেলাতেই তো মজা, ঝামেলার মধ্যেই তো মজা। বেশ কোচানো ধুতি পরে আমি ওপর থেকে নামবো, কাঁসা থালা বাটিতে খাবো, তবেই তো ভালো। তো আমাদের ওইখানে একটা জমিদার বাড়িও আবিষ্কার করেছে, যারা ভাড়া দেয়, যাবে ওখানে। সেই ভাড়া বাড়ি না না, সত্যি। তবে আমার একটা খুব ওই সোনার বাংলা না গ্রাম বাংলা কি একটা আছে না এইদিকে, সেই রকম টাইপের রিসর্টে একদিন আমার থাকার ইচ্ছে। সেই মাটির ঘরওয়ালা, যেটা বেশ সুন্দর, কি যেন নামটা ভুলে যাই, সেইটা, সেরকম একটা জায়গায় কখনো একদিন থাকবো। তবে হ্যাঁ, অবভিয়াসলি এখন না, পরে টাকা পয়সা জমাই তারপর। আর এখন আপনি একটু খালি টবে ব্রাহ্মী শাক চাষ করুন। কেন? এই যে আপনি খালি ভুলে যাচ্ছেন, বলছেন ভুলে যাচ্ছে, এটা ভুলে যাচ্ছে, ওটা ভুলে যাচ্ছে, ধনে পাতার পাশাপাশি ব্রাহ্মী শাক প্যারালালি গ্রো করুন। ব্রাহ্মী শাক উইথ ধনে পাতার চাটনি। বলে নাও, বলে নাও। বলার সুযোগ পেয়েছি তো আমরা ছাড়বো। কথা বলাটাই আমার চাষ, কথার চাষ করেই তো খাই। ঠিক আছে, সুযোগ আমারও আসবে, দিন কি আর একদিন নিয়ে থাকে, একরকমই থাকে, দিনের পর রাত আসে। হ্যাঁ, তেমনি তোমার পরে আমারও সুযোগ আসবে, তখন যা যা শোনানোর, যা যা বলার, সব আমি করে নেবো। নিন ভোগ, নিন ভোগ, না ভোগ ভোগ। আপাতত ম্যাগিটা খেয়ে নি, খেয়ে স্নানটা করে আসি। আর আজকে বেশ ঠান্ডাও রয়েছে। ঠান্ডা? আমার তো বেশ ঠান্ডাই লাগছে। এই ঠান্ডা লাগে না কেন কে জানে। আমি অবশ্য একটু শীত কাতুরে মানুষ, যাই হোক, তো আমার বেশ ভালো লাগে শীতকালে, বেশ লেপের তলায় মুড়ি দিয়ে একদম সুন্দর নিজের পছন্দের বইটা পড়বো, এক কাপ কফি থাকবে সঙ্গে, আহা, কিংবা পছন্দের মানুষের সাথে নিরালায় একদম সময় কাটাবো, স্বর্গ। তার সাথে স্বর্গবাসী, স্বর্গবাসী সে তুমি কি বাসি তুমিই জানো। স্বর্গবাসী। যাই হোক, আপাতত আমরা ভুলে যাইনি, আপাতত আমরা রেডি হয়ে বেরোই। মানে আমি এর বকবাসে কান দিতে দিতে আমার নিজের মাথা খারাপ হয়ে যায়, তো সেই জন্যে মাঝে মাঝে একে আমার মাঝে তব দেখা পাই, কি জানো, তারপরে কেন পাই না, চিরদিন কেন পাই না, ঠিক আছে? এটা হচ্ছে কথা থেকে অন্তাক্ষরী, নিজের লিরিক্স ভুলে যায়, আবার লোককে ভুলে যায় করে। যাই হোক, মাঝে মাঝে আমার একেন বাবু পার্ট 2 মনে হয়, একে এত বকবাস করে। যাই হোক, এখন আর রেডি হয়ে নি। যাই হোক বলবেন আপনি, সবেতে ভুল ধরলে মানে কি বলবো আর, বলুন।
কথায় কথায় যেসব মানুষ শুধু অন্যের ভূত অন্যের ভুল এসবই ধরতে থাকে তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? বন্ধুরা বলবে কি বলা হয়। আপনি বলুন না কি বলা হয়? কি বলা হয়? কুচু যুগ বইত মুক্ত আহারে, তারপরে কি? যাই, আমি রেডি হয়ে নি, আসছি। আমি এখন দেশপ্রিয় পার্কে এসেছিলাম 12টার সময়, রিহার্সাল ছিল প্রোগ্রামের। তো পরে এখন বাড়ি ফিরছি, এখন 3:45 বাজে এবং গিয়ে আমাকে ব্যাংকে যেতে হবে, কারণ অনেকের পেমেন্ট আমার কাছে পড়ে আছে, সেগুলো জমা করতে হবে ব্যাংকে, তারপরে সেটা দেবো। তো পৌঁছলে হয়, দেরি হয়ে গেছে 4টের সময়, তো মানে ট্রানজ্যাকশন অফ হয়ে যায়। দেখছি রিকোয়েস্ট করে যদি করা যায়। এখন 3:45 বাজে, এই সবে বাড়ি এসেছিলাম, তো এখন ব্যাংকে ছুটছি। 4টের মধ্যে তো ব্যাংকের একটা ট্রানজ্যাকশন অফ হয়ে যায় জানি। বাকিদের সবার পেমেন্ট আমার কাছে পড়ে আছে, তাদের খুব আর্জেন্ট দরকার অনেকেরই। তো যাই গিয়ে ডিপোজিট করে ট্রান্সফার করে দেবো। সকালই করে দিতাম, হলো না, টাইম হলো না বলে এখন দিতে হচ্ছে। বিকেল হয়ে গেছে, 4:30 প্রায় বাজে। এবার আমরা বেরোবো। তো এই যে ছাদ থেকে সূর্যটা কি সুন্দর লাগছে আজকে, সেটাই দেখাবো বলে তোমাদেরকে নিয়ে এলাম। এই দেখাবো, বিল্ডিং আরও উঠছে, হাওড়া ব্রিজে এখন দেখা যাচ্ছে না। এই যে চারপাশের বাড়িঘর, এই একরকম টাইপের বাড়ি, এইগুলোতে বেশ ছবির মতন লাগে, সুন্দর। আর এই যে স্কুল বাড়িটা, স্কুলেও ছুটি হয়ে গেছে, আমাদেরও হবে। তো তারপরে আমরা যাবো আজকে বেহালা, মার কাছে যাবো। আগামীকাল পূর্ণিমা, আজকে বেহালাতেই থাকবো। এবার চলো বেরোনো যাক আস্তে আস্তে। কালীঘাট মেট্রোর স্টেশনের এই 4 নম্বর গেটের দিক দিয়ে বেরোলে এখানে সামনেই বেহালা এবং তারাতলা যাওয়ার অটোগুলো স্ট্যান্ড আছে, অটো এখান থেকেই ছাড়ে। তো এই দিকটা দিয়ে ওই জন্য সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এই দিকটায় কোনো এসকালেটর বিশেষ নেই, তাই জন্যে পুরোটাই সিঁড়িটাই উঠতে হবে। আর তারপর বেরোলে সামনেই অটো স্ট্যান্ড, তো অটো ধরে একদম সেখান থেকে চলে যাব বেহালা বাজার। বাড়ি এসে ব্যাংক থেকে তারপরে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর এখন বাজে হচ্ছে 5:45। তো এদিকে এই মানে ইতু পুজোর যেখানে হয় ইতু, সেখানে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। এটা এমনিতে চন্দ্রিমা করে, কিন্তু চন্দ্রিমাতে আজকে বেহালা গেছে, ওদের কালকে বাড়িতে পুজো আছে, সেই জন্য আমি এখন 2 দিন করে দেবো। আর এখন কাজের মধ্যে আছে হচ্ছে গতকালের ব্লগটা এডিট করে পোস্ট করা, কারণ সকাল থেকে করা হয়নি ভিডিও এডিট করে, তো সেইটা করব। আর একটু দেখি কিছু খাওয়া দাওয়া যদি করা যায় একটু খেয়ে নেবো। আর রাত্রে রান্না আছে। আর আজকে ভাবছি রাতের দিকে কিছু ভিডিও শ্যুট করব, সাউন্ডটা তখন রাস্তায় গাড়ি করার আওয়াজটা থাকে না, তো তখন করব। এখন সন্ধ্যেবেলা একটু রেয়াজ করে নেবো ওগুলোকে, যেগুলো করব এই আর কি। মানে তাহলে রইল হচ্ছে এখন ফার্স্ট হচ্ছে ভিডিও ব্লগ গতকালেরটা এডিট করে পোস্ট করে দেওয়া, রাতে রান্না করা, আর একটু প্র্যাকটিস করে নেওয়া। এই সো ফাইনালি ঢুকে গেছি বাড়ির গলিতে। এই যে এগুলো নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল, এখন এবার যাই গিয়ে বাড়িতে আগে ঢুকি, তারপরে আবার আসছি। বাড়ি এই যে নিয়ে নিয়েছি কফি, আর মার সাথে গল্প হচ্ছিল। এখন একটু কাজ আছে, কফিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে গিয়ে কাজগুলো সেরে নিই, কমপ্লিট করে আবার তারপর ফিরে আসছি। আমার ভিডিও এডিটিং করা হয়ে গেছে। আর ওই থাইল্যান্ড থেকে আমাদের কিছু ফুড আইটেমস গিফট দিয়েছিল, অনেক কিছু, মানে একটা কি বলবো হ্যাম্পার মতো। তো তার মধ্যে একটা ইনস্ট্যান্ট টি মেকার ছিল, ইনস্ট্যান্ট টি জলে গুলে দিলে হয়ে যাবে। তো সেইটাই একটা ট্রাই করছি, দেখি কিরকম খেতে। এই যে এখানে জিনিসটা একদম পুরো চায়ের মতোই রংটা, না তোমার দেখাচ্ছে। আর এখানে একটু বিস্কিট আছে, একদম মশলা চায়ের মতোই পুরো জিনিসটা খেতে, টেস্টটা। আর ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি আইটেমস অর্ডার করেছিলাম, তো এই বিস্কিটটাও ছিল, বিস্কিট শেষ হয়ে গেছিল।
তো বিস্কিট দিয়েই চা খাই। কালারটা পুরো একদম পুরো চায়ের মতোই, কিন্তু টেস্টটাও ভালো লাগছে বেশ। আমার ভিডিও করা হয়ে গেছে, এটা আবার পোস্ট করে দেবো। আর এখন রাতের জন্যে ওই সয়া চাংস নিউট্রেলা যেটা বলে ওটা করব, তরকা আছে। আর আমি আমার প্রিয়, অনেকদিন খাইনি, মানে খাওয়া হয়নি এর মাঝখানে, ছাতুর পরোটা, এটা খাবো। আর এগুলো তাড়াতাড়ি করে নিই, এখন 7টা বাজে, তাহলে তারপরে গাড়ির আওয়াজটা কমে যাবে, তখন রেকর্ডিংটা করবো। তার মাঝখানে একবার চন্দ্রিমার সঙ্গে ফোনে কথা বলে নেব, তাহলে ও যদি ফোন করে তখন যদি না পায়, কারণ আমি ভিডিও করার সময় ফ্লাইট মোডে এটাকে রেখে, যাতে না কোনো কল আসে, ভিডিওটা ব্রেক না হয়ে যায়। ওই জন্য তার আগেই কল করে নেবো, সব কথাবার্তা বলে নিই, একটু লেট নাইট করি, ভালো করে 4-5টা গান শ্যুট করে নেব, তাহলে কোনো আওয়াজ থাকবে না। আওয়াজ মানে মিউজিকের সাউন্ডটা পুরো ক্লিয়ার হয়, কোনো ডিস্টারবেন্স থাকে না। সেই যে জল রংটা কিনেছিলাম, সেটাই এখন একটা ছবি, একজন আমার ফেসবুকে একজন আর্টিস্ট আছেন, তারই একটা ছবিকে ডাউনলোড করেছি, সেটাকে দেখে চেষ্টা করছি সেরকম একটু বানানো। তো সিম্পলের মধ্যে ব্রাশটা আরেকটু হলে, একটা ব্রাশ দিয়ে দেখি ম্যানেজ হয়ে যাবে, দেখি কতটা কি করতে পারি। ওই চন্দ্রিমা যেটা বলছিল ওটাই ঠিক, মানে এটাতে সোক করে নিচ্ছে, কিন্তু ছোটোবেলা তো আমরা এরকম দিয়ে করতাম, জানি না কেন এখন হচ্ছে ওই পেপারটায় সোক করে নিচ্ছে জলটা, ওটাতে মনে করবে না। ঠিক আছে, এখন এটাতে করি, তারপরে কিরম দাঁড়ায়। আগে বেসটা করে নিই, তারপরে ডিটেলিংগুলো করবো। এই ছবিটা এঁকেছি, খুব একটা ভালো হয়নি, কিন্তু ওই ফার্স্ট টাইম অয়েল পেন্টিং করে একটা গ্রিন সিনারি, সেটাকে চেষ্টা করেছি, আরো প্র্যাকটিস করে আরো ভালো হবে। ওই চন্দ্রিমা যে বলছিল ওইটাই আনতে হবে, দেখি, আর একটু তুলিও আর একটু শেডস বাড়াতে হবে। তো ফার্স্ট টাইম ট্রাইতে ঠিক আছে, আশা করছি করতে করতে আরো ভালো হবে। 11:15 বাজে, আর আজকে অনেকদিন পর সে বলছিলাম আমার এখনকার লেটেস্ট প্রিয় যে খাবারের মধ্যে একটা অন্যতম খাবার হচ্ছে ছাতুর পরোটা। সেটা বানিয়ে নিয়েছি, একদম মোটা করে বানিয়েছি 3টে, খিদেও পেয়েছে। তার সঙ্গে আছে টক দই, আচার, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই তড়কা আনিয়েছিলাম কদিন আগে, তো সেটার কিছুটা পড়ে আছে, তো সেটাও আছে, পাঞ্জাবি তড়কা। তো এটা ডেডলি কম্বিনেশন, এই পরোটা, দই, তড়কা, আচার। পেটে গিয়ে যে কি হবে সেটাই বুঝে উঠতে পারছি না, ভালোই হবে। মুখে জল চলে এসছে, আমি তো পুরো ড্রুলিং, মানে যাকে বলে আমি জাস্ট ড্রুলিং। তাহলে খেয়ে নিই, ঝটপট খেয়ে নিই, ঠান্ডার মধ্যে এরকম টেস্টি টেস্টি পরোটা। চন্দ্রিমা দেখলে প্রচণ্ডই রাগ করবে যে ওকে না দিয়ে খাচ্ছি, এলে ওকে আবার বানিয়ে দেবো, আর ঠান্ডা পড়বে। এর সঙ্গে একটু স্যালাডে মূলো, একটু শসা, আহা। তাহলে আজকের মতো আমার তরফ থেকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। আর চন্দ্রিমা আর আমার দুজনের তরফ থেকে সবাইকে গুড নাইট, খুব ভালো করে কাটুক বছরের শেষ মাসটা, ডিসেম্বর মাস। ফিরে আসছি আগামীকাল। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।